গুড মর্নিং এভরিবডি, সকালে ভালো আছো? মোটামুটি আমরা আবার পুজোর ছুটি কাটিয়ে হ্যাঁ আবার ফের পড়াশোনা শুরু করেছি। দেখো, আজকে আমরা তোমাদের যেটা পড়াবো সেটা হলো ভাগ করে। সেটা হচ্ছে ৭৯ পাতা কিভাবে ভাগ করবো সেটা আমরা আজকে দেখে নেবো। একক দশক 4 দিয়ে ভাগ কত আছে? 4 দিয়ে 20 কে ভাগ করতে হবে। কিভাবে আমরা করব? না, আগে আমাদের 4 দিয়ে ভাগ মানে কি, 4 এর নামটা আমাদের জানতে হবে। মোটামুটি আমাদের সকলের 4 এর নামটা জানা। দেখো আমি তবু একবার লিখছি। 4 একে 4, 4 পাঁচে 20, এই 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24। হ্যাঁ, নামটা আমরা লিখে নিলাম। দেখ, এবার আমরা ভাগ করব। প্রথমে কাকে ভাগ করব বলো তো? এতদিন আমরা গুণের সময় বা যোগের সময় বা বিয়োগের সময় আমরা এগুলোকে গুণ করেছিলাম এককের ঘর থেকে, কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা করব প্রথম যে ঘরটা আছে, অর্থাৎ একক দশকের মধ্যে দশকের ঘরটা প্রথমে আছে, তাই এই ঘরটাকে আগে ভাগ করতে হবে। তারপর যেটা বাদ থাকবে বা যা হবে সেটা আমরা এককের ঘরে চলে যাবো। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো প্রথমে 4 2 এর মধ্যে যায় কিনা দেখতে হবে, মানে 4 দিয়ে 2 কে ভাগ করা যায় কিনা। আচ্ছা, 4 দিয়ে কি 2 কে ভাগ করা যায়? কারণ 4 বড় 2 ছোট। তবে আমরা কি করব দেখো, 4 এর মধ্যে একবার করলেই তো 4 যাচ্ছে না। তখন আমরা এই ছোটটাকে বড় কিভাবে করব? দশকেরটা নিয়ে নেব। তবে এই কারণে কিন্তু আমরা প্রথম থেকে ভাগটা করি, কারণ যদি ছোট থাকে আমরা তার পরেরটা, তাই না? কিন্তু পিছনেরটা যদি আমরা নিই তবে আবার তার সামনে না গিয়ে আবার তার পিছনে আসতে গেলে আবার সমস্যা। হ্যাঁ, সেটা যে 10 দিয়ে গুণ বা 100 দিয়ে গুণ বা 1000 দিয়ে গুণ করে তারপরে সেই টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেইটা, এই ক্ষেত্রে কিন্তু সেটা আর হবে না। তবে 4 এর নামটা 2 এর মধ্যে যাচ্ছে না, কারণ 2 ছোট, তাই আমাকে 2 এর 0 20। দেখো তো 20 এই আছে না, তার মানে 4 20 ভিতর বললে কতবার? 5 বার 4 5 20, তাই 5 পেলাম। আচ্ছা, কতগুলো সংখ্যা নিলাম একক পদ্ধতি, তাই 4 5 আগে থেকে করেছিলাম। এই 5টা হলো ভাগফল আর 0টা হলো ভাগশেষ, 4টা হলো ভাজক আর এটা হলো ভাজ্য। তবে আমরা উত্তর কি লিখব? ভাগফল 5। ভাগশেষ কিছু নেই, লিখলাম না। সাথে থেকে ক আমাদের হয়ে গেল। এবার সাথে থেকে খ। একক দশক একে আমরা 12 দিয়ে ভাগ করি। সেই একই রকমের আমাদের নামটা যদি আমরা জানা থাকে, তাহলে দুই নামটা 2 1 2, 2 2 4, 2 3 6, তাই তো? 2 4 8, 2 5 10, 2 2 6 12, 2 7 14, এইভাবে তোমরা সব লিখবে। হ্যাঁ, 2 8 16 আর 2 9 18, 2 10 20, এইভাবে আগে নামগুলো লিখে নেবে। দেখো 2 কি একের মধ্যে যায়? 2 একের মধ্যে যাচ্ছে না, তো 2 একের মধ্যে না যেতে 12 এর মধ্যে কবার যায়? 2 এর নামটা 12। দেখো সেই এক ছোট বলে আমার পাশের সংখ্যাটা নিয়ে নিচ্ছে, একটা 2 12। তাহলে এখানে 2 এর মধ্যে 12 পেয়েছি, এই যে 12, 2 কতবার গেল? 6 বার। আচ্ছা, যদি না মেলে তাহলে 12 এর জায়গায় ওই জায়গায় 13 ছিল, যদি না মেলে আমরা কি করব? 12টাই দেব। এই জায়গায় 12 এর জায়গায় 13 আছে, তাহলে আমরা কি করব? তবে কমটা নেব। হ্যাঁ, 6 দোকানি 12 মিলে গেল। 12 12 মিলে গেলে কি হয়? 0। তা ভাগফল কত? 5। আর ভাগফল হলো 6। ঠিক আছে, এই আমরা যেটা বলছিলাম, এই 13 আছে, 2 দিয়ে ভাগ করছি। দেখো 12 যদি তো 13 যদি তো 13 নেই, এখানে কোনো সংখ্যা নেই, তাই 14 দেওয়া আছে না, কারণ 14 দিলে তুমি উপরে 13 দিয়ে আর নিচে 14 দিয়ে বিয়োগ করতে পারবে না। তাই তাই জন্য আমরা কি করব? কম দেব। তাই জন্য আমরা এখানে সেই 12 দেব, 6 12। এই বিয়োগ করলে কত হয়? 1। এই ক্ষেত্রে কি হবে? ভাগফল 6 আর ভাগশেষ 1। হ্যাঁ, এইভাবে তোমাদের একটু বুঝে করতে হবে। আর নামটা পাশে তোমরা যদি মনে করো যে এইভাবে আমরা লিখবো, আমাদের সুবিধা হবে, লিখতে পারো। নাহলে এর পরের অঙ্কগুলো কিন্তু আমি আর নামটা লিখে করাবো।
যাচ্ছে? 3 তো দশকের ঘরে, 3 ছোট, তাহলে 3 এর মধ্যে যাচ্ছে না, কারণ 3 ছোট 8 বড়। তখন এটাকে বড় করতে গেলে আমরা কি করব বলো তো? এটা কিন্তু 3 এর 3 তো ছোট, তো 8 এর মধ্যে যদি আমরা 1 ও দিই, কি সমস্যাটা হয় সেটা একটু দেখে নাও। 8 এর মধ্যে আমি 1 দিলাম, 8 এর কে 8, তা বিয়োগ করতে পারছো? দেখো 8 এর পর থেকে 3 গেট গোনা যায়, 8 এর পরে 9 হয়, 10 হয়, 11 হয়, গোনা যায় না। তখন আমরা কি করব? তখন আমরা পাশের ঘরে যে এককের ঘরে যে সংখ্যাটা আছে 2, সেইটা নিয়ে নেব। তা 3 দাও 2 32, কারের নাম তো আমরা পড়ি 32 এর বেশি বা কম। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32। তাহলে 4 বার করে দেখো আমরা 32 পেয়ে গেলাম। তবে 32 মানে 2টা কোন ঘরে ছিল বলে এককের ঘরে, তাই এখানে 4 এককের মাথায় লিখবো 4 8 এ 32, 32 মিলে গেল 0। ভাগফল 4। আচ্ছা, এবার আমরা ভয়টা করি। ভয়টা কি বলছে? 35 কে 7 দিয়ে ভাগ, এরপর 10। আচ্ছা, 7 কি 3 এর মধ্যে যায়? 7 3 এর মধ্যে যায় না, তাই আমরা কি করব? কি করব? 7 যদি 3 এর মধ্যে না যায়, তবে আমরা কি করব? 3 ছোট, তাই পাশের ঘরের সংখ্যাটা নিয়ে নেব 35। তবে দেখো 7 এর নামটা 35 কিন্তু কবার যায়? 5 7 এ 35। তো এইভাবে তোমরা নামটা পড়ে পড়ে কিন্তু করবে, ঠিক আছে? নামটা পড়ে পড়লে কিন্তু অঙ্ক করতে পারবে, নালে বুঝতে পারবে না। তাই জন্য তোমাদের বারবার বলছি, মোটামুটি নামটা সকলে 1 থেকে 12 পর্যন্ত আছে, আগের দিনে 9 পর্যন্ত দিয়েছিলাম, মোটামুটি সকলে পড়েছো এই ছুটিতে। এইবার থেকে আজ থেকে 10 11 এবং 12 এই তিনটে নামটা তোমাদের পড়া থাকলো। তোমরা কিন্তু এই তিনটে নামটা ভালো করে পড়বে, হ্যাঁ। আর তোমাদের এই ভাগ ভাগ জানতে গেলে কিন্তু 1 থেকে বা গুণ জানতে গেলে 1 থেকে 9 পর্যন্ত নামটা কণ্ঠস্থ করে রাখতে হবে। মানে যেটা ধরবো সেটা, যদি 8 9 কত হয় বলতে হবে 72, যদি বলি 3 4 কত হয় 12। তবে এইভাবে কিন্তু যেটা বলবো সেটা যেন মুখস্থ থাকে, তবে তোমরা গুণ ভাগ করতে কোনোদিন অসুবিধা হবে না। তাই প্রত্যেককে বলছি, তোমরা 1 থেকে 9 কিন্তু নামটা, এবং কি শূন্য, শূন্য নামটা কিন্তু শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করলে সেটাই শূন্যই হয়। যেরকম 1 0 0, 2 0 0, 3 0 0, যার সাথে গুণ করবে 4 0 0, 5 0 0, 6 0 0, এইভাবে কিন্তু তোমরা নামটাগুলো করবে, হ্যাঁ, শূন্যের রূপ। তাই 0 থেকে 9 পর্যন্ত নামটা যেন প্রত্যেকের মুখস্থ থাকে। তবে আমাদের ভাগফল কত? ভাগফল 5। আচ্ছা, 59টা দেখো। 59টা 9 দিয়ে 99 কে ভাগ। তাহলে এটা সাজিয়ে দেওয়া আছে, আমরা ঝটাঝট করতে পারছি, তাই না? যেটা সাজিয়ে না দেবে এভাবে সাজিয়ে নেবো। তবে আমাদের প্রথমে কি দেখতে হবে? প্রথমে যে ঘরে অঙ্কটা কত আছে? 9 আছে। তা আচ্ছা, 9 9 ভিতরে যায় তো? 9 এর নামটা বলতে দেখো 1 9 1 কে 9 একবার যায়। তবে এটা খুবই সহজ। 9 1 এ 9, আবার 9 না হলো, ফের দেখো 9 9 যদি পাওয়া যায় একবার, 9 1 কে 9 মিলে গেল কত হয়? 0। তো ভাগফল এই। আচ্ছা, তোমরা এবারে ছয়েরটা তবে করে নাও। চ বর্গীর জ, এই দুটো অঙ্ক করো। আমি একটু ছয়েরটা তোমাদের করে দিই। ছয়েরটা তোমরা দেখো, ছয়েরটা তোমরা করো, চ এবং বর্গীর জ তোমরা নিজেরা বাড়িতে করো। তবে অঙ্ক করতে হবে কিন্তু মজা করে, হ্যাঁ। আর বিশেষ করে নামটাগুলো কিন্তু ভালো করে জানতে হবে। ছয়েরটা সাথে থাকে 6। 84 কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তবে একক করো। 4 দেখো 8 এর মধ্যে। 4 বড় না 8 বড়? 8 বড়। তাই 4 8 এর মধ্যে পাওয়া যায়। 4 একে 4, 4 দুগুণে 8। এই তো হয়ে গেল 4 নাম। 4 4 এর মধ্যে পাওয়া যায় একবার। 4 একে 4 মিলে গেল 0। তাই কি করলাম দেখো। আগে প্রথমে দেখতে হবে দশমিক ঘরে এই অঙ্কটা 4 এর থেকে বড় না ছোট? দেখলাম বড় আছে, 8 আছে। তাহলে 4 এ 4 কি 8 পর্যন্ত যায়? তাহলে 4 এর নামটা বললে সেটা আমরা জানবো। 4 একে 4, 4 2 এ 8। তা দুবার দিলে 8 না, দুইটা ঠিক আছে, দশমিকের মাথায় দিয়ে 4 দুগুণে 8। 8 আর মিলে গেলে কি হয়? 0। 0 নামালেও বসালেও হয়, না বসালেও কোনো ক্ষতি নেই। এখানে আমরা বসাই নি। পরে দেখো এখানে ঘরে 4টা নামালাম। এবার 4 4 এর মধ্যে কবার যায়? এটা একদম সহজ। যে কোনো সংখ্যা, সেই সংখ্যার মধ্যে কতবার যায়? যেমন 4 4 এ যদি একবার যাবে, 5 5 এ যদি কবার যাবে? একবার যাবে।
এখানে 4 4 মিলে একবার যায় 4 কে 4 তাকে মিলে গেল 0 তাই ভাগফল কত ভাগফল 21 তবে এই পাতার এইভাবে আচ্ছা আমি একেবারে ছয়টা করব আর বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে হ্যাঁ ছয় অঙ্কটা দেখো ছয়টা কি আছে বাহাত্তরকে 6 দিয়ে ভাগ দেখো প্রথমে 6 7 এর মধ্যে কতবার যায় আগে আমাকে এটা দেখতে হবে 7 বড় না 6 বড় 7 বড় তবে 6 7 এর ভিতরে কবার যায় তো 6 কাটতে পড়ি 6 কে 6 6 দুগুণে 12 তো দুবার যায় না তা কবার যাবে একবার 6 একে 6 আচ্ছা বিয়োগ করলাম 1 2 না এর 6 নম্বর 12 6 কে 6 6 দুগুণে 12 মিলে গেল 0 তো ভাগফল তো মোটামুটি তোমাদের এই 79 পাতার বাকি যে অঙ্কগুলো তোমার পড়ে আছে যেগুলো আমি করালাম এগুলো তো তোমরা করে নিয়েছো এবং বাকিগুলো তা তোমাদের বাড়ির কাছে থাক হ্যাঁ আজকে তো